প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় কোষে দেখি 11-1-এর ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। বলা হয়েছে, নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি। প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখি ও পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। প্রতি ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিই। সবার আগে তোমাদের বলি, পরিবৃত্ত বলতে ঠিক কী বোঝায়। পরিবৃত্ত হলো কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ বা বহুভুজের পরিলিখিত বা বাইরের অঙ্কিত বৃত্ত, যা ত্রিভুজ বা চতুর্ভুজ বা বহুভুজের সকল শীর্ষবিন্দুগুলিকে স্পর্শ করে যাবে। এবার এই পরিবৃত্ত অঙ্কনের পূর্বে তোমাদের একটি ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে, এবং এই ত্রিভুজগুলি অঙ্কনের জন্য এখানে তোমাদের কয়েকটি শর্ত দেওয়া রয়েছে। তাহলে এখন আমরা সেই শর্ত অনুযায়ী প্রথমে এক একটি ত্রিভুজ অঙ্কন করব, তারপর তার পরিবৃত্ত অঙ্কন করব। এই ভিডিওতে আমরা 1 দাগের 1 থেকে 6 দাগ পর্যন্ত ত্রিভুজগুলির পরিবৃত্ত অঙ্কন করব। 1 নম্বর শর্ত অনুযায়ী একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। প্রথমে আমরা একটি সরলরেখা টেনে নিলাম, নাম দিলাম এ এক্স। এবার এই সরলরেখা থেকে 6 সেমি মাপের একটি রেখাংশ কেটে নিলাম, নাম দিলাম বি। এবার ওই একই মাপ নিয়ে বি বিন্দু থেকে একটি বৃত্তচাপ এবং এ বিন্দু থেকে ওই বৃত্তচাপটিকে কাটলাম। এবার যোগ করলাম। ছেদ বিন্দুতে নাম দিলাম সি। তাহলে ত্রিভুজ এবিসি হল 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ। এবার এই সমবাহু ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কনের জন্য ত্রিভুজটির যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাই বি বিন্দুকে কেন্দ্র করে এবি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ। এবার এ বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ দুটিকে কেটে দিলাম। এবার যোগ করলাম। এবার বিসি বাহুর বি বিন্দুকে কেন্দ্র করে বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ। এবার ওই একই মাপ নিয়ে সি বিন্দু থেকে ওই বৃত্তচাপ দুটিকে কেটে দিলাম। এবার যোগ করলাম। তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করিল। ওই ছেদ বিন্দুর নাম দিলাম ও। এবার ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটি শীর্ষবিন্দুর মাপ নিয়ে পরিবৃত্তটি অঙ্কন করিলাম। অতএব পরিবৃত্তের পরিকেন্দ্রটি ত্রিভুজের মধ্যে
অবস্থিত। এবার পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হল 3.5 সেমি। অতএব পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি। অতএব অকেন্দ্রীয় বৃত্ত হল ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। এবার দাগ নম্বর 2, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেমি। প্রথমে আমরা একটি সরলরেখা টেনে নিলাম, নাম দিলাম এ এক্স। এবার এই সরলরেখা থেকে 5.2 সেমি মাপের একটি রেখাংশ কেটে নিলাম, নাম দিলাম বি। 5.2। এবার 7 সেমি মাপ নিয়ে বি বিন্দু থেকে একটি বৃত্তচাপ। এবার ওই একই মাপ নিয়ে এ বিন্দু থেকে কেটে দিলাম। যোগ করলাম। নাম দিলাম সি। তাহলে এবিসি ত্রিভুজের ভূমি এবি 5.2 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটি 7 সেমি। এবার এই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কনের জন্য যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাই বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ। এবার সি বিন্দু থেকে কেটে দিলাম। যোগ করলাম। এবার এ বিন্দু থেকে এসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ। এবার সি বিন্দু থেকে কেটে দিলাম। এবার যোগ করলাম। তাহলে ওই লম্ব সমদ্বিখণ্ডক দুটি একটি বিন্দুতে ছেদ করল। ছেদ বিন্দুকে নাম দিলাম ও। এবার ও বিন্দুকে কেন্দ্র করিয়া যে কোনো একটি শীর্ষবিন্দুর মাপ নিয়ে পরিবৃত্তটি অঙ্কন করিলাম। অতএব অকেন্দ্রীয় বৃত্ত হল ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত।
এবার পরিবেশার্ধের দৈর্ঘ্য হল 3.8 সেমি। অতএব পরিবেশার্ধের দৈর্ঘ্য 3.8 সেমি। অতএব পরিবৃত্তের পরিকেন্দ্রটি পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে অবস্থিত। এবার দাগ নম্বর 3, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি। প্রথমে আমরা 4 সেমি বাহু বিশিষ্ট একটি সরলরেখা অঙ্কন করলাম এবং 8 সেমি বাহু বিশিষ্ট অপর একটি সরলরেখা অঙ্কন করলাম। চার সেমি, 8 সেমি। এবং একটি কোণ 90 ডিগ্রি অঙ্কন করব। যে কোনো মাপ নিয়ে বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম। যোগ করলাম 90 ডিগ্রি। এবার একটি সরলরেখা টানলাম, নাম দিলাম এ এক্স। এবার 8 সেমি মাপ নিয়ে এ এক্স থেকে কেটে নিলাম, নাম দিলাম বি। এবার কোণটির মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম এবং কোণটির মাপ নিয়ে কেটে দিলাম, যোগ করলাম। এবার 4 সেমি মাপ নিয়ে এ বিন্দু থেকে কেটে নিলাম, নাম দিলাম সি। এবার বিসি যোগ করলাম। এবি হলো 8 সেমি, এসি সমান 4 সেমি। এ কোণ 90 ডিগ্রি। এবার সমকোণী ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কনের জন্য ত্রিভুজটির যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব।
কিন্তু যেহেতু এটি সমকোণী ত্রিভুজ এবং আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুই হল পরিকেন্দ্র, তাই বিসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করব। সুতরাং বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ বৃত্তচাপ এবার সি বিন্দু থেকে কেটে দিলাম। এবার যোগ করলাম। ছেদ বিন্দুতে নাম দিলাম পি। এবার পি বিন্দুকে পরিকেন্দ্র ধরিয়া এবং ত্রিভুজটির যে কোনো একটি শীর্ষবিন্দুর সমান করিয়া পরিবৃত্ত অঙ্কন করিলাম। তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হবে প্রায় 4 সেমি। অতএব পরিকেন্দ্রটি অতিভুজের উপর অবস্থিত এবং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি প্রায়। এবার দাগ নম্বর 4, একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। প্রথমে আমরা একটি সরলরেখা অঙ্কন করলাম। নাম দিলাম এ এক্স। এবার এই সরলরেখা থেকে 5 সেমি মাপ নিয়ে একটি রেখাংশ কেটে দিলাম। নাম দিলাম বি। এবার এ বিন্দুকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য যে কোনো মাপের একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার ওই একই মাপ নিয়ে কেটে দিলাম। আবারও বৃত্তচাপ কেটে দিলাম। যোগ করলাম। এবার 12 সেমি মাপ নিয়ে বি বিন্দু থেকে কেটে দিলাম। যোগ করলাম। নাম দিলাম সি। তাহলে এবি সমান 5 সেমি, অতিভুজ 12 সেমি।
কোণ এ সমকোণ 90 ডিগ্রি। এবার সমকোণী ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কনের জন্য বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে বি কে কেন্দ্র করে বৃত্তচাপ এবার সি কে কেন্দ্র করে কেটে দিলাম। এবার যোগ করলাম। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু পাওয়া গেল। নাম দিলাম টি। এবার আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুই হল পরিবৃত্তের পরিকেন্দ্র। তাই টি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটি শীর্ষবিন্দুর মাপ নিয়ে পরিবৃত্তটি অঙ্কন করিলাম। অতএব পরিকেন্দ্রটি অতিভুজের উপর অবস্থিত। অতএব পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6 সেমি। এবার দাগ নম্বর 5 একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি ও 55 ডিগ্রি। প্রথমে আমরা একটি সরলরেখা অঙ্কন করলাম। নাম দিলাম এ এক্স। এবার ওই সরলরেখা থেকে 6.7 সেমি মাপ নিয়ে এ বিন্দু থেকে কেটে নিলাম। নাম দিলাম বি। এবার এ বিন্দুতে চাঁদা বসিয়ে 75 ডিগ্রিতে দাগ দিলাম। যোগ করলাম। এবার বি বিন্দুতে চাঁদা বসিয়ে 55 ডিগ্রিতে দাগ দিলাম। যোগ করলাম। ছেদ বিন্দুতে নাম দিলাম সি। তাহলে এ বি সমান সমান 6.7 সেমি। এ কোণ 75 ডিগ্রি, বি কোণ 55 ডিগ্রি। এবার ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কনের জন্য যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাই বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে বি বিন্দু থেকে বৃত্তচাপ
এবার সি বিন্দু থেকে একই মাপ নিয়ে কেটে দিলাম। যোগ করলাম। এবার এসি বাহুর এসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এ বিন্দু থেকে বৃত্তচাপ। এবার সি বিন্দু থেকে কেটে দিলাম। এবার যোগ করলাম। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করিল। এবার ও বিন্দুকে কেন্দ্র করে এবং ত্রিভুজটির যে কোনো একটি শীর্ষবিন্দুর সমান করে পরিবৃত্তটি অঙ্কন করিলাম। অতএব পরিকেন্দ্রটি ত্রিভুজের মধ্যে অবস্থিত। এবং পরিবেশার্ধের দৈর্ঘ্য হল 4.2 সেমি। অতএব পরিবেশার্ধের দৈর্ঘ্য 4.2 সেমি। এবার দাগ নম্বর 6। এবিসি একটি ত্রিভুজ যার ভূমি বিসি সমান সমান 5 সেমি, কোণ এবিসি সমান সমান 100 ডিগ্রি এবং এবি সমান সমান 4 সেমি। একটি সরলরেখা টেনে নিলাম, নাম দিলাম বি এক্স। এবার এই সরলরেখা থেকে 5 সেমি মাপ নিয়ে বি এক্স থেকে কেটে নিলাম, নাম দিলাম সি। এবার বি কে কেন্দ্র করে চাঁদা বসিয়ে 100 ডিগ্রি কোণ মেপে নিলাম। যোগ করলাম। এবার 4 সেমি মাপ নিয়ে কেটে দিলাম, নাম দিলাম এ। এবার এসি যোগ করলাম। তাহলে ত্রিভুজ এবিসি এর বিসি সমান সমান 5 সেমি, এবি সমান সমান 4 সেমি এবং কোণ এবিসি 100 ডিগ্রি। এবার এই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কনের জন্য
যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করব। তাই প্রথমে এসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে সি বিন্দু থেকে বৃত্তচাপ বৃত্তচাপ এবার এ বিন্দু থেকে কেটে দিলাম যোগ করলাম। এবার এবি বাহুর বি বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ বৃত্তচাপ এবার এ বিন্দু থেকে কেটে দিলাম যোগ করলাম। তাহলে লম্ব সমদ্বিখণ্ড দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করিল। এবার ও বিন্দুকে পরিকেন্দ্র ধরিয়া এবং ত্রিভুজটির যে কোনো একটি শীর্ষবিন্দুর মাপ নিয়ে পরিবৃত্তটি অঙ্কন করিলাম। অতএব ও কেন্দ্রীয় বৃত্তটি হল ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। পরিকেন্দ্রটি ত্রিভুজের মধ্যে অবস্থিত। অতএব পরিকেন্দ্রটি ও ত্রিভুজের মধ্যে অবস্থিত। এবং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হল 3 সেমি প্রায়। পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হল 3 সেমি প্রায়।